হ্যালো গাইস, যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট দিল। নাম থাকলেই 2500 টাকা করে পেয়ে যাবেন। যে সমস্ত ব্যক্তিরা বিগত 5-6 বছরের যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের সকলেরই নাম রয়েছে এই তালিকায়। তো গাইস, আপনার নামটি এই লিস্টে আছে কিনা কিভাবে চেক করবেন, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z জানিয়ে দেব। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পশ্চিমবঙ্গ রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। সম্প্রতি এই যুবশ্রী প্রকল্পের নতুন গ্রাহক তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকলেই প্রতি মাসে 2500 টাকা ভাতা হিসেবে পেয়ে যাবেন। রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষেরা যাতে উন্নতি এবং অগ্রগতি হতে কোনো রকম বাধা না আসে সেই দিকে যথেষ্ট পরিমাণে নজর রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রাজ্যবাসীরা। সারা দেশ জুড়ে এই সমস্ত প্রকল্পের যথেষ্ট আলোচনা হয়ে থাকে। তো আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের যুবশ্রী প্রকল্প নিয়ে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থানহীন বেকার যুবক যুবতীরা নিজেদের ভবিষ্যতে সুরক্ষার জন্য বেকার ভাতা হিসেবে 2500 টাকা পর্যন্ত দেয়া হয়ে থাকে। মূলত রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের দ্বারা এই সমগ্র প্রক্রিয়া পরিচালনা করা হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যুবশ্রী প্রকল্পের একেবারে নতুন গ্রাহকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছে কয়েক হাজার নাম। যে সমস্ত ব্যক্তিরা বিগত 5-6 বছরের যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের সকলেরই নাম রয়েছে এই তালিকায়। আপনার নামও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে কিনা দেখার জন্য নিচের দেওয়া ধাপগুলি অনুসরণ করুন। তো গাইস, কীভাবে ওয়েটিং লিস্ট ডাউনলোড করবেন? 1. গুগল ক্রোমে employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটটি লিখে সার্চ করুন। 2. এরপর বিভিন্ন ওয়েবসাইটগুলির মধ্যে প্রথমে আসা যে ওয়েবসাইটটি রয়েছে সেটি খুলে সরাসরি চলে যান রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। 3. এই ওয়েবসাইটে থাকা হোম পেজের মধ্যেই থাকা ভিউ ইউএসসি নিউ ওয়েটিং লিস্ট এই অপশানটিতে ক্লিক করে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে সম্পূর্ণ ওয়েটিং লিস্টটি ডাউনলোড করে নিন। 4. এরপর ডাউনলোড হওয়া পিডিএফটি খুলে নিজের নাম সার্চ করে দেখে নিন। আপনার নাম যদি এই তালিকায় নাম থাকলে তাহলে কি করতে হবে? এই তালিকায় নাম থাকলে প্রথমে আপনাদেরকে চলতি বছরের জুলাই মাসের 7 তারিখের মধ্যে আনেক্সারি 1 ফর্মটি ফিল আপ করে জমা করে দিতে হবে। প্রথম ফর্মটি সাবমিট করে দেওয়ার পর আনেক্সারি 2 নামক দ্বিতীয় ফর্মটি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের সঙ্গে ফিল আপ করে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে জমা করতে হবে। যুবশ্রী প্রকল্পের যোগ্যতা অনুসারে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এরপর থেকে প্রতি মাসে বেকার ভাতার টাকা ক্রেডিট হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো গাইস, এই লিস্টে আপনার নামটি যদি না থাকে তাহলে কি করতে হবে সেটা আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এইরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।